পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়তম পানীয় কি? এক কথায় বলতে গেলে অধিকাংশ মানুষ কিন্তু একই উত্তর দেবেন, কফি। সেটা দেওয়ারই কথা, কারণ পরিসংখ্যান বলে প্রতিদিন সারা পৃথিবীতে 2 বিলিয়ন কাপ কফি কনজিউম করে সারা পৃথিবীর মানুষ। 2 বিলিয়ন খুব কম কথা নয় কিন্তু। কফি একটা এনার্জেটিক ড্রিঙ্ক, যেটা পান করে আমি খেয়ে বলতে যাচ্ছিলাম, আসলে আমরা বাঙালি তো, আমরা সবকিছু খাই, তাই যেটা খেয়ে আমরা সবাই খুব এনার্জি ফিল করি। এই সূচনাটা কোথা থেকে? আসলে বলা হয় প্রায় নবম শতকে এই পানীয়র প্রথম উদ্ভাবন। সেটাও কি করেছিল এক পশুপালক, তার নাম কার্লি। সে পশুপালন করতে, মানে চাষ করতে বেরোয়, তো তার ছাগলগুলো সে বেশ খেয়াল করলো যে খুব এনার্জেটিক কয়েকদিন ধরে। সে বুঝতে পারছে না কেন। সে তখন খেয়াল করলো একটি ঝোপের মধ্যে রেড বেরিজ, লাল লাল বেরিজের মতো কিছু ফল রয়েছে, যেটা খেয়ে ওর ছাগলরা ভীষণ রকম এনার্জেটিক। ওর তো খুব আগ্রহ হলো, ও নিজেও সেই ফলটা খেলো। খাওয়ার পর ও নিজেও সেই ততটাই এনার্জেটিক ফিল করলো। তখন ভাবলো এটা তো জানাতে হবে লোকজনকে। ও তখন ওখানকার যে লোকাল প্রেস্ট, তাকে গিয়ে বলল কথাটা। কিন্তু তিনি তো একদম মানলেন না। তিনি বললেন এটা হয় না, বলে সেই বেরিজ গুলোকে সরাসরি আগুনে ছুঁড়ে ফেলে দিলেন। এতে উপকার হলো কি বলুন তো? সেই বেরিজ গুলো পুড়লো, রোস্ট হলো, এবং রোস্টেড কফির যে গন্ধ, সে গন্ধ চারদিকে ছড়িয়ে পড়লো। এবং বলা হয় এই রোস্টেড কফির আবিষ্কার তখন থেকে, এবং এই কফির দানাগুলোই পরবর্তী সময়ে গরম জলে মিশিয়ে খেতে শুরু করলো মানুষজন। এটা গেল পৃথিবীর ইতিহাস। এবার বলি ভারতবর্ষের কফির ইতিহাস। আসলে ভারতবর্ষে বলা হয় মুঘল আমলে মানুষজন কিন্তু কফি খেত, কিন্তু কিভাবে কফি খেত? আরব থেকে কিছু কফি আমদানি হতো, কারণ কফি এই যে উৎপাদন ব্যবস্থা যেটা, সেটা খুব এক্সপেন্সিভ ছিল। সেটা সেই সময় হয়তো সম্ভব ছিল না, কারণ মুঘলদের এত কি বলবো মোহর থাকা সত্ত্বেও সম্ভব ছিল না। এটা নিয়ে কিন্তু কিছু প্রশ্ন আছে, তবে যে গল্পটা শোনা যায় সেটা হচ্ছে সম্ভব ছিল না। দক্ষিণ ভারতে একজন মুসলিম মানুষ থাকতেন। মানুষ মানে প্রিস্ট বলা যায়, হ্যাঁ। তো উনি হজে গিয়েছিলেন। ওনার নাম ছিল বাবা বুদান। উনি থাকতেন কর্ণাটকার চিকমাগালুরে একটা পাহাড়ের গুহার মধ্যে। হজ করে ফেরার সময় উনি 7টা চারা নিয়ে আসেন কফির। সেটাও আবার নিজের জোব্বার মধ্যে লুকিয়ে, কেউ বলে জোব্বার মধ্যে লুকিয়ে, কেউ বলে দাড়ির মধ্যে লুকিয়ে, কিন্তু উনি নিয়ে আসেন। এবং বলা হয় এই 7টা গাছের যে চারা, মানে কফি গাছের যে 7টা চারা, এই চারাই কিন্তু আজকে এত বড় কফি বাগানের উৎস। ভাবুন, একটা পানীয় যাকে প্রথম দেখলো সেই পশুপালক মানুষটি, মানে পানীয় নয়, একটি বীজ, যাকে প্রথম দেখলো পশুপালক মানুষটি, সেই বীজ আজকে সারা পৃথিবীতে এভাবে সমাদৃত। আর কি না জানে ব্রাজিলের কফি বিখ্যাত। আমার আপনার সবার ক্লান্তি দূর করে কফি। কফির গল্প এই পর্যন্তই। আপনাদের সংগ্রহ আছে নাকি এরকম কোনো গল্প? আমাদের জানাবেন। কিভাবে জানাবেন? আগেও বলেছি, জানাবেন কমেন্ট করে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন পরের পর্বে।